যাই বাজারে যা বাজার করে আসি। সর্বনাশ, এই যে রোদের তাপ, বাজারে যাবো কি করে গো? কিছু করার নাই, বাজার তো করতেই হবে, বাজার না গেলে তো খাইতেও পাবো না। বাড়ি আলি তো শুনবে না। যাই বাজার করি নি এখন, কি সর্বনাশ করি। বাবারে বাবা, জিনিসপাতির যে দাম রে বারে, এই রোদে গরমে দাম হবে নি কে বলো? আবাদ ফসল হয় না, বাগুনের গাছ কেন 80 টাকা কেজি, আলুর গাছ কেন 70 টাকা কেজি। কি করবে মানুষ, কিভাবে চলবে রে বারে? আর যে গরম, কিছু বানুনি এখন, কিছু করার নাই, এই ডাটা তো ঘাটি করে খাওয়া যায়। যাই মেয়ে লোক যা বলার বলবি, যাই, কিছু আর করার নাই। মুন্ডা এলি গেছে পানি খাওয়ার লেগে, বলো না এদিক আবার পানিও উঠছে না বাড়ির কলে। পানি যে খাবো কতদিন, যাই দেখি এক গ্লাস পানি খাই। ও ভাই, এক গ্লাস পানি দেন তো। পানি খাওয়ানোর লেগে তো বসে আছে 20 টাকা গ্লাস না। হ্যাঁ না, হ্যাঁ, পানি খাওয়ানোর লেগে বসে আছে 20 টাকা গ্লাস, না হলে আমরা আবার কিভাবে বেসবো? দেখো আঘাত লেগে গেছে পানি দিয়ে, এই টাইমে বেসবো না, কখন বেসবো পানি? এখন তো বেচার সময়। হ্যাঁ ভাই, কি করলে? পানি 20 টাকা গ্লাস? সর্বনাশ করেছে গো। পানি খাওয়া বেকারে মানুষ মরিয়ে যাচ্ছে বলি তোমরা পানি বিক্রি করা শুরু করেছো। বাপু, খুব কষ্ট হচ্ছে রে বারে, একটু দয়া মায়া করো, এই মুরব্বী মানুষের জন্য একটু দয়া মায়া করো। এই ধরো বাজারে গেল, এই কাঠুয়া ডাটা কিনে দাম নিল 90 টাকা। গরিব মানুষ, এই যে রোদের তাপ, খরানি, বিলে কাজ কামও নাই, এখন এই কটা জিনিস কিনতে লাগি টাকা চাইছে। এখন ভাইসতে তো হবি রে বারে, দেও এক গ্লাস পানি, দেও দেবা, দেও। হ্যাঁ, আমি মাংনা খাওয়ানোর লেগে তোমার বসে আছি। মাংনা আমাকে পানি লেনতে কষ্ট হয়নি যে? মোটর করতে কয় টাকা খরচ জানো? এগুলি তো জানো না, মানুষ পানি পাচ্ছে না। 20 টাকা গ্লাস তো কম বন্য, তো এর দাম 100, এক গ্লাস 20, আর কলসি নিলে 300। নিলে লাও, না নিলে হেঁটে তো বাবা যাও, জায়গা খালি করো, আরো কাস্টমার আসবে তো। আরে বাপুরে, এই আল্লাহ গরম ফেলাচ্ছে, এ খরানি রোদের যে তাপ, এই তাপ একটু পড়িছে না, আল্লাহ পানি দিচ্ছে না কলে, আর তোমরা পানিলি ব্যবসা শুরু করিস রে বারে। যাও, তোমার পানি খাবো না, তুমি বিক্রি করো। যাই বাড়ির যা দেখি, পানি খাইছি তুলি খাবো, তোমার পানি তুমি খাও। সর্বনাশ করেছে, ডাকাতি শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ, যাও যাও, বাড়িতে তুমি সারাদিন খেচালেও পানি উঠবে নেন, যাও আমার কাছে ঘুরে আসা রাখবেন। আরে সর্বনাশ করিস, এই থাম। ভাই, সে রোদের রোদ, এই রোদে কাম পুরা বললে কোরা। সর্বনাশ করেছে রে। ওহ, একবারে জানটা শুকিয়ে গেল রে। ও ভাই, ওহ, গোলা মোলা সব শুকিয়ে গেছে। বাড়িতে পানি উঠছে না, কলের কি করবো? গরিব মানুষ, লড়া মানুষের দুয়ারে দুয়ারে কতদিন আর পানি টানি খাবো? পানি খাওয়া লাগবে, পানি। হ্যাঁ ভাই, হ্যাঁ পানি। গলা শুকা গেছে, অবস্থা খুব খারাপ ভাই। কলেও যে পানি উঠছে না, এখন কি করা যায়? উঠছে তো খালে দুলু চাষার বাড়িতে পানি উঠছে, দুলুসের কলেজ জানি। আজকে ধীরে আগা, এ কাম কাম তেরা দে। দেখি আমরা ওই যাই, যা দেখি দুলু চাষা বলি কি চাষা একটু পানি টানি দেন, এই ধানটা বাঁচাই। আহা, খুব বনাশ করেছে গো। দুলু চাষা, ও দুলু চাষা, চাষা বাড়িতে আছেন? বেড়ে আসেন তো চাষা। রে মন্ত্র মতো লাগছে কিরে বন্ধু, চিল্লাইছিস কে এখানে? চাষা, ঘটনা হচ্ছে আমরা দুজন কাজ করছি না, বুঝলেন? গলা মলা সবে করে শুকা গেছে, পানির তৃষ্ণাটা এতই লাগিছে, এতই পিপাসা যে ধরেন আপনি বুঝলে বোঝাতে পারবো না। তো চাষা
আশপাশে তো ধরেন যে কোনো কলে পানি টানি উঠছে না। এই যে শরীরে এই পানি পানি না খেলে তো মরে যাবো চাচা আমরা। তো এই আমরা শূন্য, এই পানি তো খালি আপনার বাড়িতে উঠছে। এই ধরেন দুইজন মিলে একটু আসুন আপনার কাছে একটু পানি খাওয়ার লাগে। যদি একটু পানি আমার দয়া করে দিতেন চাচা, এই দুইটি মানুষ আমরা পানি খেলে খুব আরাম পাবো। ভাসতি, তা আমার কলে পানি আছে তো কেডা বললো? তা তুইও ভুল শুনিস নি, পানি ছিল আমার কলে। কিন্তু এলাকার যখন সবার কলে পানি ফুরাই গেল, তো আমার কলে চরম চাপ এলাকার মানুষের পানি। এই পানি তুলতে কলটা আমার অজ্ঞান হয়ে গেছে, কলের পানি নাই। ওই ভোরের দিক ধর একাটুক পানি আসছে, ওই পানি ডামডুম সব লোডমোট করে তুই তো সারাদিনে গরম পানি খাওয়া লাগছে আমার। এখন বাড়ির তো আমার মেলা মানুষ, বুঝতে তো পারছিস রে ভাসতি, খুবই কষ্ট বাপু। তোরা যখন পানি খাবো থাম দেখি, আজকে না তবে বাবু পানি থাকলে কিন্তু পানি গরম হবে, কলে ঠান্ডা পানি হবে নি। ও চাচা, এই গরমের দিনে যে রোদ পড়ছে চাচা, দুইজনেই ধরে যে পাট নিড়ানি কাম করছি, রোদে শরীরের পানি যা ছিল সব চুষিলিছে। এখন তো যদি তুমি গরম পানি দাও বাবা, এই গরম পানি তো আর খেতে পারবো না নি। ঠেক ওই এই গরম পানি খাওয়া যাবে না চাচা। ঠেক, যেহেতু তোমার কাছে পানি নাই, কি আর করার, চলো চলো আমরা চলে গেল। হায় রে খোদা, মানুষের সামান্য পানি দিয়ে উপকার করতে পারছে নি, কি দুনিয়া ফেলালে খোদা। একটু পানি দেও খোদা কলে, আর সম্ভব হচ্ছে না এভাবে মালিক। কত পানি নাই, কি করে চলবো? আমার বাজারে কিচ্ছু নাই। কল দেখা দেখছি, কল দেখা দেখছি। পানি পানি পানি। ও সবাই চল চল চল। ভাই কল দেখ 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 ভাই দেখ দেখ। টিপ টিপ টিপ, ভালো কি টিপ, ভালো কি টিপ নেই নাই ভাই। কিছু তো নাই, এই কলেও পানি নাই। পানি খারাপ ভাই আমার। ভাই হায় রে আল্লাহ, এই কলটাতেও পানি নাই। আর কত এই পানির সংকটে থাকবো মাবুদ, আমার এই দুনিয়াতে আর তুমি এত গজব দিও না আল্লাহ। এই পানি না থাকতে মানুষ মরে যাবে। এই পিপাসা কি করে সহ্য করবো আল্লাহ, একটু পানি দাও। সরে ভাই, আর একটু খুঁজি দেখি, আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ পানি, ঠান্ডা পানি, খালি বিষ খালি বিষ, ঠান্ডা পানি, খালি বিষ খালি বিষ। ভাই পানি আলা সিলেচার কত হচ্ছে, চলেন দিকে আমার চলেন। আর কত হাঁটবো, জীবনটা শেষ। ও ভাই ও ভাই, পানি, খাবেন? ঠান্ডা পানি লাগবে নাকি? ভাই একটু পানি দেন ভাই, ভাই ভাই একটু পানি খাওয়ান ভাই। আমার একটু পানি দেন। ও পানি খাবেন ভাই? হ্যাঁ আমি পানি দেওয়ার লেগে আছি। হ্যাঁ 1 গ্লাস 20 টাকা করে বেচছি ভাই আমি। একটু পানি দিয়ে দাও ভাই দেন ভাই, আমার কাছে তো টাকা পয়সা নাই। কাজ ধরেন করছি না, রোদের তাপে পুরা কাজটাও করতে পারিনি, পকেটে তো টাকাও নাই। যে মজুরিটা আমরা পাবো এটিও পাইনি ভাই। এই রোদে কাজ করতে করতে খুব তৃষ্ণার্ত হয়ে গেছে আমরা, খুব পিপাসা লেগে গেছে। মেলা কটা বাড়ি ঘুরনো, 3-4টা বাড়ি ঘুরে ফেলাইছি ভাই, কোনো কলে পানি উঠছে না। একটা কলে দেখুন, তাও ওইটিতেও পানি উঠছে না ভাই। এখন আপনি যে পানি নিয়ে বেড়াচ্ছেন, আপনাকে দেখে খুব খুশি। একটু পানিটা খাওয়ান ভাই, আপনাকে দয়া করি, আমারে খুব উপকার হবে ভাই। পানির পানির ইয়াতে কলজি মলজি একবারে সব ফাইটি যাচ্ছে ভাই, আপনাকে দেখাতে পারতিনি। একটু পানি খাওয়ান ভাই, খুব উপকার করবি আমার। খাওয়ান ভাই, আল্লাহ আপনার খুব ভালো করবি ভাই। ওই ভাই ও বলে কাজ হবে না, টেকা নাই কেটে ধরো তো, এত কষ্টে এত রোদে যে ঘাড়ে কেটে পানি বয়ালে বেড়াচ্ছি, ঠান্ডা পানি মোটারে রাহা কি ঠান্ডা, 1 গ্লাস খেলে কইল যেই ঠান্ডা। এরকম ধরো তো 1 গ্লাস 20 টাকা, বেশি না তো।
20 টাকা, 20 20 40 টাকা লাগবে, দাও দিয়ে দিতে পানি। ভাই একটু মুন্ডা লরম। হবে না, হবে না, হবে না, হবে না, নরম হবে না ভাই। একটু মুন্ডা লরম। এই, এই, ভাই, এত গরমে আমি ধরে বেড়াচ্ছি। এই, হেঁড়ে তো ভাই, যাও তো। এই আল্লাহ। ভাই ভাই ভাই, এরে আল্লাহ, পানির সংকটে আমার ভাইটা মরে গেল। আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে এখানে? ভাই বললেন না, আমরা দুই ভাই মিলে কাজ করছি ভাই, আমার দুই ভাইয়ের গলাটা শুকায় গেছে পানি খাওয়ার লেগে। আমরা দুই ভাই মেলা বাড়িতে গেছি ভাই, কারো বাড়িতে পানি পাইনি। ওই ভাই পানি বেচছে 20 টাকা গিলাস ভাই, আমার কাছে টাকা পয়সা নাই। আমরা দুই ভাই পানি খেতে আইছি, ওই ভাই আমার ভাই পানি না দিয়ে ছেক্কা মেরে ফেলা দিয়েছে। আমার ভাইটা মনে হয় মরে গেছে ভাই, দেখেন ভাই। ভাই আমার ভাইটা বাঁচান ভাই, খারাপ দিচ্ছে। ভাই আমার রে, পানি আলা, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ভাই আমার ভাইটাকে। ভাই দেখলেন ভাই? এ ভাই পড়ে আজকে কি হলো, কি হলো? এরে, কি হলো ভাই, পড়ে গেছে কে? কি হলো, কি হলো? এই ভাই আপনি ঢেক্কা মেরে আমার ভাই মেরে ফেলা দিয়েছেন ভাই, আমি ভাই। বুঝতে পারিনি ভাই, যে এত বড় কাজ হয়ে যাবে। এরে, ভাই উঠো ভাই, ভাই ভাই, ভাই উঠো। কি কাজ গায় না হলো? ভাই রে, এই মেয়ে, ভাই তোমার মেরে ফেলা। এক ডক পানি দিলে কি হতো? তোমার কি কিনা জিনিস? এক ডক পানি খালে কি একটা ক্ষতি হয়ে যাচ্ছে তোমার? হ্যাঁ, এই লোকটা যখন মারা গেছে, ড্রাইভারই কেটে নেবে। ওই ভাই, আমি বুঝতে পারিনি ভাই, আমি সারাদিন ধরে আমার কাছে মেলা লোক আসে ভাই, কত লোক আসে, কত লোকে আমি পানি দিই ভাই। এখন ঠান্ডা পানি ধরেন যে আমি রোদে খাটনি কেটে লি বেড়াই, এর লাগে 20 টাকা গ্লাস বিক্রি করতে ভাই। আমি বেশি, 20টা টাকা তো বেশি না। এখন এই লোকের কাছে টাকা নাই, আমি আসলে বুঝতে পারিনি ভাই। যদি সত্যি কথা বুঝতে পারলে কি আমি এই কাজ করতে বলেন? এই লোকটাকে তুমি ধাক্কা মেরে গেছে, তোমার কি মানবতা নাই? তুমি কি ফিরে দেখতে পেতে না? ভাই আমি খেয়ালই করিনি যে ভাই আপনি সত্যি পানি কথা দিবেন না, আমার ভাই ঢেক্কা মেরে ফেলা দিলেন কি? আমার ভাই মেরে ফেললেন কি আপনি ভাই? ভাই, আমি বুঝতেই পারিনি যে এত বড় কাজ হয়ে যাবে ভাই, আমি মানে বুঝতেই পারিনি। বুঝতে পারলে কি আমি এরকম করতো? আমি বুঝতে পারিনি, এর লেগে আমি চলে যাচ্ছ না, দেখলেন না? ভাই এই বিচারটা আপনি করেন ভাই, আমার ভাই বাঁচান আপনি ভাই। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ চলে গেছে, কিছু করার নাই। তবে এই ভুল নেক্সট টাইম কোনোদিন যেন আর না হয় তোমার। রাস্তাঘাটে বহু মানুষ এরকম তৃষ্ণার্ত থাকে, কারোর কাছে টাকা নাও থাকতে পারে। এখানে তোমাকে মনে করো এখানে মাংনা খাওয়ানি লাগে, ঠিক আছে? আর এটিতে মনে করো আল্লাহ খুশি, আর আল্লাহ খুশি হলে তোমার রিজিক এমনিতে অটো চলে আসবে তখন। ঠিক আছে? পারিনি ভাই। নেক্সট টাইম এই ভুল আর জীবনেও করবে না। আর আশপাশে লোকজন আছে, দেখলে সমস্যা আছে, তুমি কেটে পড়ো। ভাই আমি চলে গেলাম। যাও। ভাই আচ্ছা, যাই হোক ভাই, আল্লাহর মাল আল্লাহ চলে গেছে, কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। ঠিক আছে? কি দেখবো এটা নিয়ে? এটা মনে করো যে পানিটা ছিল উছিলা, ভাই আমার, এটা আল্লাহর মাল আল্লাহ চলে গেছে, এটি কোনো ভাবার বিষয় না। আরে ভাই এখন চলো বাড়ির দিক যাই, দাফন কাফনের ব্যবস্থা তো করা লাগবে। চলো, চলো। ভাই। হ্যালো গাইস, আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল পানি বিষয়ে। আসলে পানি এখন যে আমাদের দেশে যে গজবটা চলতেছে, পানির যে অভাব, আসলে এই পানির অভাবে কেউ সুযোগে সদ্ব্যবহার করেন না ভাই। আমরা সবাই আল্লাহ তাআলার সৃষ্টি। এখন আপনি এই যে গুজব চলতেছে, এই যে পানির অভাব আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই কিন্তু মানছি, যার সাধ্য আছে তিনি একটা মোটর কিনে আহ, তার পানির অভাবটা দূর করছে, কিন্তু যারা গরিব মানুষ তারা কিন্তু পানির অভাবটা দূর করতে পারতেছেন। তো তিনি আপনার কাছে যাইতে পারে, তো সুযোগের মোহনায় পড়ে, আপনি লোভের মোহনায় পড়ে আপনি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাহলে ওই মানুষটার অনেক বড় ক্ষতি হতে পারে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।